ভোটের আগে বাংলায় শুরু হয়ে গেল তৃণমূল কংগ্রেসের দল ভাঙানোর খেলা, যা প্রতিবারই নির্বাচনের আগে তারা করে থাকে। আর এই নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কার্শিয়াঙ্গের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তৃণমূল কংগ্রেসের দাবি, দলে অস্বস্তিতে ছিলেন তিনি। বিজেপি বলছে উনি এখন দলের সঙ্গে যোগাযোগ রাখতেন না। তৃণমূল বলছে তারা উত্তরবঙ্গের বিজেপির শক্ত ঘাঁটিতে ভাঙন ধরাতে পেরেছে। বিষ্ণুপ্রসাদ শর্মা কি বলছেন শুনুন। কিছুদিন আগে বিধানসভা সেশনটা শেষ হয়ে গেছে, তখনই সেদিনই আমি বলেছিলাম আমি আর মুক্ত পাখি। আমি জনগণের ভোটকে অনাদর করলাম না, জনগণ খারাপ পাবেন না, কিন্তু আমার জনগণ যে আমার উপরে বিশ্বাস করেছিলেন, আজকে আমি তৃণমূল কংগ্রেস পার্টিতে ঢুকেছি। আপনাদের যে স্বপ্ন আছে একটা উন্নত সমাজ, সেই উন্নত সমাজ, উন্নত ভবিষ্যৎ, উন্নত প্রজন্ম, এইসব পরিকল্পনা নিয়েই আমি আজকে টিএমসি পার্টিতে ঢুকেছি। কেন কি 17 বছর ধরে গোর্খা জনগণ অন্ধকারে আছে। বিজেপি অবশ্য খুব একটা গুরুত্ব দিচ্ছে না বিষয়টাকে, কারণ গত লোকসভা নির্বাচনে দলের প্রার্থীর বিরুদ্ধেই লড়াই করে মাত্র 7,000 ভোট পেয়েছিলেন তিনি। এই নিয়ে কি বলছেন বিজেপির মুখ্য সচেতক ডক্টর শঙ্কর ঘোষ। বিষ্ণুপ্রসাদ শর্মা বেশ কিছুদিন যাবৎ ও পরিষদীয় দল এবং দল থেকে নিজেকে কিছুটা বিচ্ছিন্ন করে রেখেছিলেন। 2024 সালে মাননীয় রাজু বিস্তা আমাদের সাংসদ, তার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন। 7টি বিধানসভা মিলে একটা লোকসভা কেন্দ্র হয়, সেখানে 7,000ও ভোট পায়নি। ব্যক্তিগতভাবে আমি মনে করি বন্ধু হিসাবে নিশ্চিতভাবে অন্য দলে যোগ দেওয়া সেটা খারাপ লাগলেও বিষ্ণু যে বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতো, খুব জানবার আগ্রহ থাকবে যে তৃণমূল কংগ্রেস ওনাকে কি কি প্রতিশ্রুতি দিয়ে দলে যোগ দিয়েছে, সেটা যতক্ষণ না জানতে পারবো তো বলা খুব কঠিন। এবং তার পাশাপাশি আমি আশা রাখি যে বিষ্ণুবাবু তার যে নতুন রাজনৈতিক জীবন শুরু করতে চলেছেন, সেই রাজনৈতিক জীবনে প্রথমেই যেভাবে লোকসভা নির্বাচনে বিষ্ণুবাবু তিনি কি বলবো প্রায় মাটিতে মিলিয়ে গিয়েছিলেন, ঠিক একইভাবে 2026-এর লোকসভা নির্বাচনে বিষ্ণুবাবুর তৃণমূল কংগ্রেসে অন্তর্ভুক্তি, তৃণমূল এবং বিষ্ণুবাবু একই সাথে দুজন ডুববে। কে কাকে নিয়ে ডুববে আমি বলতে পারবো না, তবে দুজনেই ডুববে এটুকু বলতে পারি। এবারের ভোট তৃণমূল কংগ্রেসের কাছে কঠিন চ্যালেঞ্জ, তাই অনেকেই বলছেন ভয়, টাকা আর দল ভাঙানোই এখন তৃণমূল কংগ্রেসের প্রধান লক্ষ্য। যে কোনো প্রকারে তারা আবার ক্ষমতায় ফিরতে চাইছে।